আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই জানেন যে গত কয়েকদিন থেকে একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণ ছড়িয়ে পড়েছে যে কোনো এক মাদ্রাসার শিক্ষার্থীকে এমনভাবে পেটানো হয়েছে যেটা অস্বাভাবিক। এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। যদি কেউ আমার কথার কারণে মনে কোনো কষ্ট পান, এই জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা যারা শিক্ষকতা পেশায় আছি, যারা মাদ্রাসায় শিক্ষকতা করতেছেন, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। আপনার যে মাদ্রাসায় শিক্ষকতা করতেছেন ভালো কথা, তো যে বাচ্চাটা যে অপরাধ করেছিল এই জন্য শাস্তি দেওয়া হয়েছে, এটা শুধু একজনের ক্ষেত্রে না, কথা হচ্ছে সকলের জন্য। হয়তো একজন দিয়েছে এটা সবাই জানেন। তো দেখেন, বাচ্চারা যে দুষ্টমি করে শুনতেছে না, বা তারা আপনার সাথে বেয়াদবি করতেছে, আপনার কোনো কথা শুনতেছে না, এই জন্য শাস্তিটা দেন। কথা হচ্ছে যে তারা কতটুকু শাস্তি নিতে পারবে, এটা আপনাকে আগে বুঝতে হবে, যে কতটুকু শাস্তি দিলে সে নিতে পারবে। শাস্তি শুধু পিটালেই হয় না, অন্যভাবে শাস্তি দেওয়া যায়। ধরুন আপনার কোনো সন্তানকে যদি কেউ এরকমভাবে পিটায়, তাহলে আপনার কেমন লাগবে? ঠিক তেমনই সকল বাবা মার মনেই আঘাত লাগে। এই জন্য তারা হয়তো আইনের আশ্রয় নিয়েছেন। আসল কথা হচ্ছে যে আমাদের যে সময় কোনো বাচ্চা, তার অভিভাবক আমাদের মাদ্রাসায় ভর্তি করতে দিয়ে যায় পড়ালেখা করানোর জন্য, তারা কিন্তু আমাদের বলে না যে আমার বাচ্চাকে আপনার হাফেজ বানাতেই হবে, আলেম বানাতেই হবে। এমন কোনো চুক্তিপত্র তারা নেই না আপনার থেকে। তো তাহলে কেন আপনাকে এই তো শাসন করতে হবে? হ্যাঁ, শাসন করেন। এটা বলবেন যে আমাদের যুগে আমাদের উস্তাদরা আমাদের কত শাসন করতো। হ্যাঁ, করতো, কিন্তু আপনি পরিবর্তন আসেন না। এখনকার পোলাপানের সাথে, এখনকার বাচ্চাদের সাথে আমাদের তুলনা কিন্তু ভিন্ন। এখন আধুনিকতার সাথে বাচ্চারা বড় হচ্ছে। যেমন আমরা যে বয়সে পড়ালেখায় করতে গেছিলাম মাদ্রাসায়, তারা কিন্তু আমাদের থেকে অনেক ছোট। তো আপনি শাসন করবেন ঠিক আছে, কিন্তু আপনি এমন কাজ করবেন না যে আপনার একটু ভুলের জন্য যে শিক্ষার্থীকে শাসন করতে যাবেন, হয়তো তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনার এই একটু শাসনের জন্য সে একটা দুর্ঘটনা কবলে পড়ে তার সারাটা জীবন নষ্ট হতে পারে। এমন হতে পারে যে আপনার শাসন বেশি হয়ে গেছে বিদায় ও মাদ্রাসায় পড়লো না, যে মাদ্রাসার হুজুররা এমনভাবে শাস্তি দেয়, এমনভাবে পিটায়, তার মনে যদি এমন একটা ভয় ঢুকে যায়, তাহলে সে তো আর কখনো পড়বে না মাদ্রাসায়। তাই আসেন না আমরা একটু সংশোধনে আসি। হ্যাঁ, শাসন করব, কিন্তু একটু লিমিট থাকা দরকার। হয়তো আমার এই কথা শুনে অনেকেই আমাকে আজে বাজে মন্তব্য করতে পারেন, তাতে আমার কোনো কষ্ট নেই। আসল কথা হচ্ছে যে আমি শুধু বলতেছি সংশোধনের জন্য। হ্যাঁ, কথাটা আবার বলি, যে আমাদের মাদ্রাসায় যে সময় কোনো শিক্ষার্থীকে ভর্তি করে দেয়, কোনো অভিভাবক কিন্তু আমাদের থেকে একদম চুক্তি করে নেয় না যে আমাদের বাচ্চাকে আপনার মানুষ করে দিতেই হবে, বাধ্যতামূলক, নইলে আপনার শাস্তি হবে, এমন তো কোনো কথা থাকে না। তো আপনি কেন পেরেশানি করবেন? কেন কেন আপনার নিজের জীবন বিপদে ফেলবেন? বা আপনি কেন বা তাকে শাস্তি দিয়ে গিয়ে তার জীবন বিপদে ফেলবেন? যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।